লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনুবাদ: আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, অবশ্যই আমি পাপী। সূরা আল আম্বিয়া আয়াত ৮৭। ফজিলত: আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি নবী ইউনূসের প্রার্থনা মঞ্জুর করেছি, তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যেই মুমিনরা এই দোয়া পড়বে, আমি তাদের ও ভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি দিব। সূরা আল আম্বিয়া ৮৮। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি হযরত ইউনূস আলাইহিস সালাম এর ভাষায় দোয়া করিবে, সেই যে সমস্যায় থাকুক আল্লাহ তাআলা তার তাকে সাড়া দিবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মরফু সূত্রে বর্ণনা করেন, যে মাছের পেটে থাকা অবস্থায় হযরত ইউনূস আলাইহিস সালাম এর দোয়া ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো প্রয়োজনে কোনো মুসলমান যদি এই দোয়া পড়ে তার প্রতিপালককে ডাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলাম, যেই আল্লাহর ইসমে আজম কোনটি, যেই নামের দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয় এবং কোনো কিছু চাইলে তা দেওয়া হয়? উত্তরে তিনি বললেন, বাতুস পুত্র, তুমি কি আল্লাহর এই বাণীটি পড়নি? অতঃপর তিনি এই আয়াত দুইটি তেলাওয়াত করে বললেন, এটাই হলো সেই ইসমে আজম যার দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয় এবং কোনো কিছু চাওয়া হলে তা দেওয়া হয়।